কোন মুসলমান ইমান যাদের আছে, কোন মুমিন তিনটা গোনা দুনিয়ায় করতে পারে না হুঁশ থাকতে। ভালো করে মিলাবেন, আমি গতানুগতিক কথা বলি না। কোন মুমিন পৃথিবীতে জীবিত থাকতে হুঁশ থাকা অবস্থায় তিনটা গোনা করতে পারে না। এ ঘোষণা দিচ্ছে কে? নাকি আমি বানালাম? এবার আল্লাহর ঘোষণা শোনেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। আল্লাহ পাক বলেন, এক নম্বরে তারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে পারে না। আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকছে, কোন মুমিন এ ডাক দিতে পারে না। আজ কয়েকদিন ধরে একটা ভিডিও চোখে পড়ছে, জালেমরা তো বিদায় নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো বাংলাদেশে এখন নব্য অনেকেই মুনাফিকের আচরণ আরম্ভ করেছে। আল্লাহর ঘোষণা ছিল কি? কোন মুমিন পৃথিবীতে তিনটা গোনা করতে পারে না, করলে সে আর মুমিন থাকে না। এক নম্বরে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি ডাকতে পারবেন না। ভিডিওতে দেখলাম একজন, এদেশে অনেক বড় দায়িত্বে আছে, আমি নাম নিলাম না, উনি গৌতম বুদ্ধের প্রশংসা করছে। আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা যেহেতু জায়েজ নেই, সেহেতু ওই জায়গায় আপনি যা বললেন আপনার ঈমান নেই। মুমিন হিসাবে আপনি যা করলেন আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। এরকম মানুষ যদি সামনে আসে, আপনি কোনোদিন আপনার রায়, সমর্থন, সুপারিশ, ভোট দিতে পারবেন? তাহলে কাফেরকে দেওয়া হবে। দুই নম্বরে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এই পৃথিবীর ময়দানে আল্লাহর ঘোষণা দেওয়া ব্যতীত আপনি কাউকে অন্যায় ভাবে হত্যা করতে পারবেন না। অথচ এই 5 তারিখের আগ পর্যন্ত আপনি তাকান, ন্যায় অন্যায় কোথায় পেয়েছেন? আমার সামনে কুষ্টিয়াতে 14 জন মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে। এই হত্যার সাথে টপ টু বটন একেবারে উপরের নির্দেশ। যত মানুষ জড়িত, এরা একটা আর মুসলমান মুমিন নেই, বিপরীতটা হয়ে গেছে। এরা যদি সামনে আসে, কোনদিন সুপারিশ করবেন, রায় দেবেন, ভোট দেবেন, সমর্থন জানাবেন? 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন। মুমিন কখনো সজ্ঞানে স্বইচ্ছায় হুঁশ থাকার পর জিনা করতে পারে না। কিন্তু বাস্তবতা আমরা পুরো উল্টা দেখেছি। এই 17 বছর এত বড় দরবেশ, ওর ফেরেশতা দেখেছেন, মানুষের বউ জোর করে নিয়ে সংসার চালিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের সূরা ফুরকানের আয়াত অনুযায়ী এই তিনটা গুনাহ কোনো মুমিন করতে পারে না। সুতরাং যারা করছেন আপনারা মুমিন নেই। আর দেশে 96% মুসলমান কোনদিন আপনাদেরকে সাপোর্টও করতে পারে না। আমি আশা করছি আপনি কথা মেনে নেবেন, কারণ এটা আমার নিজের কথা না, আল্লাহর বক্তব্য। আমি শুধু অ্যাডভার্টাইজ করলাম। কথা বলেন না কেন? মানবেন কিনা আপনার বিবেককে জিজ্ঞাসা করেন।